এই চ্যানেলের আজকের এক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি চলে এসেছিলাম আমাদেরই মাঠের ধান দেখতে, যেহেতু আমি কিছুদিন আগে দেখে গেছি ধানগুলো ফুলাইছে কিনা। তো আজকে আমি এসে দেখছি মাঠের সমস্ত জমির ধানই ফুলিয়ে গেছে এবং সেই ধানগুলো আর কিছুদিনের মধ্যেই আমাদের কাটা শুরু হয়ে যাবে। তাই সেইগুলোই আমি দেখতে আজকে চলে এসেছিলাম, তোমাদেরকে দেখাবো এবং আমিও দেখব কেমন হয়েছে মাঠের ধান। তোমরা এই ভিডিওটি দেখে বুঝতে পারবে। এটা আমাদেরই জমি, কারণ এই জমিটা আমি কিছুদিন আগে দেখতে এসেছিলাম ধানটা কেমন হয়েছে। তা তখন ধানটা খুব একটা ভালো হয়নি, মানে তখনটা ধানটা সম্পূর্ণভাবে ফুলায়নি। কিন্তু আজ আমি এসে দেখছি বেশ ধানটা খুব সুন্দরই হয়েছে, কেননা ধানটা একটু কাঁচা আছে কিন্তু আর কিছুদিনের মধ্যে ফুলে যাবে। দেখো জমির জল কেটে দিয়েছি আমরা, আর এই জমিতে জল রাখবো না, কেননা এখন মেঘের সম্ভাবনা হবে। সেই জন্য যদি জলটা কেটে দিই তাহলে জল দাঁড়াবে না, ধানটা জমিটা কাটতেও সুবিধা হবে, এই জন্য আলটা কেটে দিয়েছি। এই ধানটা হচ্ছে তোমার 36 ধান, একটু মিহি তাই জন্য। আর এই ধানের চালটা সরু হয় একটুকু, কিন্তু ধানের ভাতটা ভালো হয়, সেই জন্য এটা আমাদের ভাতের চালের জন্যই এই ধানটা লাগানো হয়েছে। এখানে আছে তোমার এই যে ওপরকার ওই জমির সামনে জমিটা, এই জমিটা এবং নিচের এই জমিটা, এই তিনটে জমিতেই এই ধানটা আমাদের লাগানো হয়েছে। আমি সেই আমাদের জমির ধানগুলো এখনও দেখে বেড়াচ্ছি, যেহেতু এই বিকেলবেলায় আমাকে খুবই ভালো লাগছে মাঠে ঘুরে বেড়াতে, কেননা এখন সূর্যের তাপটাও আর নেই আর হাওয়াও দিচ্ছে সুন্দর, খুব ভালোই লাগছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, পুরো জমিতে শুধু ধানই আর ধান। আমাদের এখন এই সময় গ্রামের ছেলেদের মাঠের দিকে আসতে খুব ভালোই লাগে, কারণ আমাদের পাকা ফসল এখন মাঠে পড়ে থাকে আর এখন ধানটা খুব ভালো লাগে দেখতে, সেই জন্য আমরা গ্রামের ছেলেগুলো এখন মাঠের দিকে আসি। আমার বাবা একটু আগে এসেছিল, বাবা দেখে বাড়ি চলে গেল, এবার আমার পালা, আমি এখন দেখে বাড়ি যাব। তা একটু ভিডিওটাও করে নিই। যেহেতু আমাদের জমিতে এখন ধান চাষ করা হয়, তাই সব চাষিরাই ধানই চাষ করে এখন। তোমরা সেগুলো দেখো আমার ভিডিওতে, তোমাদের আশা করি সেগুলো দেখতে ভালো লাগবে। এই জমিটা দেখো তোমরা, ধানের শীষটা একদম নুঙিয়ে পড়েছে, ধানটা খুব ভালো হয়েছে এবং ধানটা কাটা যাবে, কিন্তু জমিতে কাদা থাকার জন্য হয়তো তারা কাটছে না। তবে বেশি দেরি করবে না আশা করি, কারণ এখন আকাশে মেঘ নেই, ওরা কাটতে শুরু করবে। আর এখন যদি না কাটতে শুরু করে, যদি লেট করে ফেলে, তাহলে কিন্তু এই ধান বাড়ি নিয়ে যাওয়া খুব মুশকিল আছে। আর আমাদের মাঠে কিন্তু হারভেস্টার নামে না, কারণ আমাদের মাঠের রাস্তা যা হোক আছে গাড়ি ঢোকার, কিন্তু এই জমিতে হারভেস্টার চলার মতো হারভেস্টার এখনও তৈরি হয়নি আমাদের দেশে। কারণ কি বলতো, আমাদের এখানে ঢালু জমি, মানে জমি যাই ঢালু হোক, জমির আলগুলো অনেকটা মোটা। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ধানের জমিতে হয়তো বুঝতে পারবে না, কিন্তু দেখো তোমাদেরকে দেখায় আলগুলো কেমন আমাদের। এই দেখো, 5 কাঠা যদি জমি হয়, 1 কাঠা আল বাদ, জমির তলা 4 কাঠা। আমাদের মাঠে মেনলি কি বলতো, সমস্ত কিছু লেবার দিয়ে কাজ করা হয়, মানে মেশিনের ব্যবহার খুব কমই বললেই চলে। কিন্তু কিছু লোক নিয়ে আসে যাদের হয়তো মানে লেবারটা পায় না বা কোনো সমস্যা আছে ফ্যামিলিতে, সেই জন্য। আর এই অঞ্চলে মানুষরা শুধু চাষবাস করে তাই না, কিছু গরু আছে, মানে গরুর খাদ্য হিসেবে তো খড় দরকার, তো এই ধানটা থেকেই তো খড়টা আসে, সেই জন্য তারা নিজেরাই এই ধানটা একটু কষ্ট করে হলেও কেটে বাড়ি নিয়ে যায়, তারপর সেখানে ঝাড়াই করে, যাতে তাদের পশুর খাদ্য হিসাবে এই খড়গুলো তারা ব্যবহার করতে পারে। সেই জন্য তারা মেশিনে ধানটা কাটে না, কিন্তু মানুষ নিজেরাই কেটে খড়টা নিয়ে যায়। এখন হয়তো গ্রামের দিকে মাঠে মানুষের সংখ্যা দেখতে পাবে না কেউ, কিন্তু আর কিছুদিন পরে এই গ্রামের মাঠে দেখবে কত মানুষ কাজ করছে, কারণ তখন তো তাদের কাজের জন্যই মাঠে আসতে হয়, এখন হয়তো তারা নিজের বাড়িতে কাজ করছে। একটা খুব খারাপ জিনিস দেখাবো, দেখবে এটা খুব ক্ষতি করে, ধানের ফলন হবে না। এই যে দেখতে পাচ্ছ না, সাদা সাদা হয়ে গেছে ধান গাছগুলো, ধান না, ধানের শীষগুলো, এগুলো মাজরা পোকায় খেয়ে নিয়েছে। কারণ এই জমিতে প্রচুর লস হবে, কেন বলো তো, ধানটায় তো পোকাই খেয়ে নিয়েছে, লাভটা যেটা হয়েছিল সেটা পোকাতে খেয়ে নিয়েছে।
এটা হওয়ার কারণ হচ্ছে একমাত্রই ধানটা একটু দেরিতে পুঁতেছিল, মানে টাইমের পরে, সেই জন্য এই সমস্যাটা দেখা দিয়েছে। পুরো জমি সাদা হয়ে গেছে। কিছু করার নেই, কারণ এটা কপাল তার হয়েছে, তাকে তো এটা মেনে নিতেই হবে। যেটুকু আছে সেটুকুই তাকে এখন নিয়ে শান্তিতে থাকতে হবে। তো এই জমি বলে না, প্রায় মাঠের প্রায় অনেক জমিতেই এরকম অবস্থা। এই যে সামনে একটা জমি দেখতে পাচ্ছি, পুরো জমিটাই তাদের ধানের শীষটা পোকায় খেয়ে নিয়েছে। এদের কিছু করার নাই, লস এদের। আমি এখন জমির তো না, একদম মাঠের মিডিলে চলে এসেছি। একদম দেখতে পাচ্ছ আমার চারি সাইডে শুধু ধান। দেখো সব দেখতে হবে, আমার পিছনে শুধু ধান আর ধান। এটা হচ্ছে মাঠের মিডিল, এখান থেকে যেদিকেই তাকাবে শুধু ধানই আছে জমিতে। আস্তে আস্তে আমিও প্রায় বাড়ির পথে রওনা দিচ্ছি, কেননা আমারও আজকে ঘোরা হয়ে গেল মাঠটা, তোমাদেরকে আমি দেখালাম। এখনও পর্যন্ত যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। যে সমস্যাটা আমি তোমাদেরকে একটু আগে বললাম, যে ধানের শীষ মরে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ একদম পুরো পোকা শেষ করে দিয়েছে। এটা মেনলি মাজরা পোকার উপদ্রব। ধরো মাঝরাতে জমির সব ধানের ডগাগুলো খেয়ে নিয়েছে, এই জন্য ধানটা প্রায় আধা আধি শীষ মরে গেছে। এটা বিশাল সমস্যা চাষের। কিন্তু এই জমিটা আমাদের জমি। আমাদের জমিতেও ধানের শীষটা মরেছে, সেটা আমি বুঝতে পারছি, আপনারা হয়তো বুঝতে পারবেন না। আমরা কীটনাশক দিয়েছিলাম কিন্তু সারাতে পারিনি, কিছু করার নেই, এটা হওয়ার ছিল হয়তো। আমি প্রায় জমি দেখতে দেখতে প্রায় শেষ মাথায় চলে এসেছি, ধানের জমির শেষ প্রান্ত। আর একটু পরেই ফাঁকা জমি চলে আসবে। তবে আপনাদেরকে আমি দেখাতে পারলাম যে আজকে এসে এটাই অনেক। কারণ যারা আপনারা গ্রাম থেকে একটু দূরে, শহর বা মফস্বলে থাকেন, তাদের হয়তো এগুলো দেখা সম্ভব নয়, কিন্তু আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আমি ঠিক করেছি এরকমই ভিডিও আপনাদের তুলে ধরবো। তো আপনাদের যদি আমার চ্যানেলের এই ভিডিওগুলো ভালো লাগে থাকে তো একটু লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমারও ভালো লাগবে পরবর্তী ভিডিওটা বানাতে। তবে আজকে আমি এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন চাষের ভিডিও নিয়ে। টাটা।